ফার্স্ট আমরা একটি ব্রাউজার ওপেন করলাম, Cisco প্যাকেট টেস্টার 8 ডাউনলোড করব from Cisco site, Cisco নেটওয়ার্কিং একাডেমি। আপনাদের যদি Cisco নেটওয়ার্কিং একাডেমিতে সাইন আপ করা না থাকে সেটা আপনাকে অবশ্যই সাইন আপ করে নিতে হবে, এর পরবর্তীতে আপনি প্যাকেট টেস্টার 8 ডাউনলোড করতে পারবেন। আই হ্যাভ অলরেডি সাইন আপ, আমার অলরেডি অ্যাকাউন্ট করা রয়েছে, যার কারণে আমি লগ ইন করতে যাচ্ছি। ইংলিশ, লগ ইন করার পরে এই ক্ষেত্রে আপনার প্রোফাইলটি ক্রিয়েট হবে। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে লগ ইন করবেন। এই অ্যাকাউন্টটিতে, এই অ্যাড্রেসটিতে এটি ভিডিওস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমরা এখন যেটি করব, রিসোর্স ডাউনলোড প্যাকেট ট্রেসার, প্যাকেট ট্রেসারটি ডাউনলোড করব রিসোর্স থেকে, ডাউনলোড প্যাকেট ট্রেসার। এক্ষেত্রে বেশ ডিটেলস কিছু ইনফরমেশন রয়েছে, সিসকো প্যাকেট ট্রেসার কোন কোন কাজে ইউজ হয়ে থাকে। Introduction to IoT, IoT fundamentals, IoT security, IT essential, network essentials, CCNA, routing, switching, enterprise security automation, core networking, advanced routing, cyber security essential, cyber ops associate, CCNA security and DevOps associate ইত্যাদি লার্নিং এর ক্ষেত্রে সমস্ত মোস্ট অফ দ্য কাজ আমরা সিসকো প্যাকেট ট্রেসারে প্র্যাকটিস করতে পারি। সো এখন আমরা ডাউনলোড করব, CC4 বিট ডাউনলোড করব। যদি আপনি লিনাক্স ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে এটি ডাউনলোড করতে পারেন, যদি আপনি ম্যাক ইউজার হয়ে থাকেন এই লিঙ্ক থেকে ডাউনলোড করবেন। সো আমরা যেহেতু উইন্ডোজ ইউজার সেক্ষেত্রে 64 বিট ডাউনলোড করছি। এটি ডাউনলোড হতে অল্প কিছু সময় নেবে, 157 MB আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমরা সেই ডাউনলোডেড ফাইল থেকে ইনস্টল করছি। আমার ডাউনলোডেড ফাইল হচ্ছে এটি, আমরা ইনস্টল দিয়ে দিচ্ছি। ওপেন, ইয়েস, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, টেক নেক্সট, 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 ইনস্টল। ফিনিশ, আমার অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। প্রোগ্রাম ইউর ওন IoT স্মার্ট সলিউশন। যেহেতু ইন্টারনেটের সাথে কানেক্টিভিটি রয়েছে আমার পিসিটি, সেক্ষেত্রে তারা সাইন ইন চাচ্ছে, সাইন ইনের পর সাইন আপ করে প্যাকেট টেস্টারটি ইউজ করতে হয়। এই অপশনটিকে আপনি স্কিপ করার জন্য আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে আপনার ইন্টারনেট কানেক্টিভিটিকে ডিসেবল করে দিতে পারেন অল্প কিছু সময়ের জন্য, এবং ডিসেবল করে সিসকো প্যাকেট টেস্টটি ওপেন করতে পারেন। আমি ডিসেবল করে দিচ্ছি। এখন যদি আমরা প্যাকেট টেস্টটি ওপেন করি সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম হবে না। ক্লিক ওপেন, সরাসরি প্যাকেট টেস্টটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেল। প্যাকেট টেস্টার 6 ভার্সন 6, 7, 8 এর মধ্যে সবচেয়ে যেটি লেটেস্ট আমরা সেটি নিয়ে আলোচনা করব। খেয়াল করুন এখানে একটা লজিক্যাল অপশন, একটা ফিজিক্যাল অপশন। আমরা ফিজিক্যাল অপশনটিকে প্রথমে ক্লিক করি। ফিজিক্যাল অপশন ক্লিক করার পর আপনি দেখতেই পাচ্ছেন হোম সিটি, এই ক্ষেত্রে আরও কিছু ট্যাব দেখতে পাবেন, আমি একটু জুম করে দিচ্ছি। ইন্টারসিটিতে ক্লিক করুন, দেখতে পাবেন ইন্টারসিটি, এক্সপান্ড করলে হোম সিটি, এক্সপান্ড করা হলে কর্পোরেট অফিস, এক্সপান্ড করা মেন ওয়ারিং ক্লোজেট, জাম্প টু দ্য সিলেক্টেড লোকেশন। ওকে, আমরা এখন মেন ওয়ারিং লোকেশনে চলে এসেছি। আমরা ওয়ারিং লোকেশন অর্থাৎ আপনার সার্ভার রুম কীভাবে আমরা সার্ভার সেট আপ করি সেই রুমটি ফিজিক্যালি ক্লিক করলাম। খেয়াল করুন এখানে বেশ অনেকগুলো ট্যাব রয়েছে।
ক্রিয়েট এ নিউ র্যাক, সবচেয়ে নতুন যে ভার্সন, আপনি একদম রিয়েল টেস্ট পাওয়ার মতো আপনি সার্ভার র্যাক প্রথমে বসাবেন। আমরা ক্রিয়েট এ নিউ র্যাকে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার এই ক্ষেত্রে একটি র্যাক হয়ে গেল। একটু জুম করে দিচ্ছি। ওকে, কর্পোরেট অফিস র্যাক, আমি এই র্যাকটির নাম দিয়ে দিচ্ছি আমাদের র্যাক 1। ওকে, জুম ছোট করে দিচ্ছি। আমরা আমাদের সার্ভার সেটআপের জন্য দুইটি র্যাক ইউজ করব। ক্রিয়েট এ নিউ র্যাক, আরও একটি র্যাক দিলাম, এই র্যাকের নাম দিয়ে দিচ্ছি র্যাক 2। জুম দিয়ে দেখানো হচ্ছে দিস ইজ র্যাক 1, এটা হচ্ছে র্যাক 2। আমি জুম প্লেস করে দিচ্ছি। এখন আমরা যেটি করি, এই ক্ষেত্রে আরও কিছু অপশন রয়েছে। ক্রিয়েট এ নিউ টেবল, সার্ভার রুমে আমরা জেনারেলি সামনে একটি ছোট্ট টেবল বা কিছু রেখে যেন আমরা ল্যাপটপ ডেস্কটপ বসিয়ে কনফিগারগুলো করি, সেটি করব। পাশাপাশি আমি আরেকটা জিনিস নিব, সেটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ইনভেন্টারি শেলফ। আমরা একটা শেলফ নিলাম, যার মধ্যে আমরা আমাদের ডিভাইস সমূহ রাখতে পারবো এবং ডিভাইস সমূহ নিয়ে কাজ করব সার্ভারে। রিয়েল লাইফ যেমন হয়ে থাকে, আপনার সার্ভার আপনার নেটওয়ার্কিং ডিভাইস সমূহ একটা শেলফে থাকে, আপনি সার্ভার রুমের মধ্যে টেবলে নিয়ে আসেন। তো আমরা সে একদম রিয়েল টেস্টে নিব। ওকে, আমার একটি পিসি রাখবো সেলফে, একটা রাখলাম, একটি ল্যাপটপও রাখতে পারি। ওকে, একটি সার্ভারও নিতে পারি। খেয়াল করুন, এটি হচ্ছে সার্ভার। ওকে, একটা রাউটারও নিতে পারি, রাউটারটি রাখলাম সেলফে। পাশাপাশি একটি সুইচ রাখতে পারি, রাউটার সুইচ। আমি এটি জুম করে দেখিয়ে দিচ্ছি, একদম রিয়েল এনভায়রনমেন্ট, রিয়েল টেস্ট। এটি একটি পিসি, এটি একটি ল্যাপটপ, এটি একটি সার্ভার, এটি একটি সুইচ এবং রাউটার। ওকে, মনে করুন এই ক্ষেত্রে আপনার স্টোরেজ, এটি হচ্ছে আপনার সেলফ বা আপনার অফিসের যন্ত্রাংশ এখানে রাখা হয়, ডিভাইস সমূহ রাখা হয়। তাহলে এখন আমরা একটি ডেস্ক আমাদের টেবলে নিয়ে আসবো, ল্যাপটপটিকে টেবলে নিয়ে আসবো। ওকে, টেবলটি ছোট বোঝা যাচ্ছে, পাশাপাশি ল্যাপটপটিকে রাখলাম। ওকে, পিসি ল্যাপটপ এই টেবলটিতে জুম লেস করে দিচ্ছি। ওকে, এখন আমরা আমাদের সার্ভার র্যাক সাজাবো। সার্ভার র্যাক সাজানোর জন্য যেটি করতে হবে, আমরা এই সার্ভারটিকে আমাদের সার্ভার র্যাকে নিয়ে আসতে পারি। সার্ভার র্যাকে নিয়ে আসলাম। ওকে, খেয়াল করুন যখন আমরা সার্ভারটিকে নিয়ে আসলাম, এক্ষেত্রে একটি উপরে খেয়াল করুন, আমি একটু জুম করে দিচ্ছি, পাওয়ার ডিস্ট্রিবিউশন ডিভাইস, অর্থাৎ সার্ভার র্যাকের জন্য আমাদের সার্ভার র্যাকে আমরা পাওয়ার ডিস্ট্রিবিউশনের জন্য যে কোনো ধরনের অ্যাডাপ্টার ইউজ করি, সেটা ডিফল্ট চলে আসবে। আমরা ক্লিয়ারলি বোঝানোর জন্য এটিকে একটু নিচে নিয়ে আসছি, জুম লেস করে। সুন্দর প্রেজেন্টেশনের জন্য, দেখানোর জন্য। তাহলে এটা হচ্ছে আমার সার্ভার, এটা হচ্ছে আমার পাওয়ার ডিস্ট্রিবিউশন ডিভাইস। আমাদের একটি সুইচ লাগবে, একটি রাউটার লাগবে। এটি হচ্ছে একটি সুইচ, আমরা এটিকে নিয়ে আসবো। আমরা বুক সেলফ থেকে নিয়ে আসতে পারি, আমরা এখান থেকেও নিতে পারি। একটি সুইচ প্রয়োজন আমাদের, আমরা সুইচটিকে নিয়ে আসলাম। ওকে, আমাদের একটি রাউটারও প্রয়োজন সার্ভার একটি সাজানোর জন্য, সার্ভার একে কাজ করার জন্য রাউটার। আপনি চাইলে মাল্টিপল রাউটার আনতে পারেন, আমরা মাল্টিপল দুইটি রাউটার আনলাম, একটি কোর রাউটার আর একটি ডিস্ট্রিবিউশন রাউটার। একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, আমরা সাজাচ্ছি। আমরা এটাকে রিনেম করতে পারি, এটাকে কোর রাউটার। ওকে, এটাকে যদি আমরা ডিস্ট্রিবিউশন রাউটার করি, ওকে, পাশাপাশি এটা হচ্ছে সুইচ, এটাকে আমরা অ্যাক্সেস সুইচ নাম দিতে পারি। একদমই রিয়েল টেস্ট অ্যাক্সেস সুইচ। সিমিলারলি আমরা পাশাপাশি আমার পাশে যে আরেকটি সার্ভার র্যাক রয়েছে সেটিকে সাজাবো। ও, এটি মুভ হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে নিব। অ্যান্ড ডিভাইস সার্ভার নিলাম। সার্ভার নেওয়ার সাথে সাথে ডিফল্ট খেয়াল পাওয়ার ডিস্ট্রিবিউশন ডিভাইস চলে এসেছে, আমরা তাকে নিচে নামিয়ে দিচ্ছি। যেহেতু আমরা একই স্ক্রিনে দুইটি সার্ভার র্যাক টেবল শো হওয়ার জন্য। পাওয়ার ডিস্ট্রিবিউশন সুইচ এখানে। এখন আমরা একটি রাউটার নিব, পাশাপাশি একটি সুইচ নেব। ওকে,
তাহলে এটা হচ্ছে আমার সার্ভার রুম। সার্ভার রুমের মধ্যে দুইটি সার্ভার র্যাক রয়েছে, প্রতিটি র্যাক একটি করে সুইচ রয়েছে, রাউটার রয়েছে, দুইটি রাউটার রয়েছে র্যাকে, একটি সুইচ রয়েছে এবং সার্ভার রয়েছে। পাশে এটা হচ্ছে আমার টেবল। এখানে ল্যাপটপটি কানেক্ট করে আমি আমাদের সার্ভার সমূহ কনফিগার করব। আরও মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করুন, ইথারনেট কেবল মোস্ট সিসকো প্যাকেট 7 এবং 6 এর তুলনায় আরও বেশি জায়ান্ট, আরও বেশি রিয়েল টেস্ট। এখানে খেয়াল করি ইউটিপি কেবল, আপনি চাইলে ইউটিপি কেবলটি রাউটার যে কোনো একটি পোর্টে লাগিয়ে দিতে পারেন, গিগাবাইট পোর্ট। ওকে, গিগাবাইট পোর্ট থেকে লাগিয়ে আপনি এই ক্ষেত্রে এই ইউজে পোর্টে কেবল কানেকশন করে দিতে পারেন। খেয়াল করুন, আমি রাউটারটি কনফিগার করবো ল্যাপটপে বসে। সো রাউটারের সাথে ল্যাপটপের মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ করার জন্য আমাকে কেবল লাগাতে হবে। ওকে, আপনি চাইলে এটি কালার চেঞ্জ করতে পারেন। কালার কেবল আমি এটাকে রেড কালার দিয়ে দিচ্ছি। ওকে ওকে, এখন আমরা আপনি চাইলে একটি রাউটার থেকে একটি সুইচের মধ্যে কানেক্ট এস্টাবলিশ করতে পারেন। চলুন আমরা সেটি করি। কপার স্টেট থ্রো বা কনসোল কেবল লাগাতে পারেন, সিরিয়াল এটি লাগাতে পারেন, কপার স্টেট থ্রো। আমরা এই সুইচ থেকে সো এইভাবে আপনি দুইটি সার্ভার র্যাকের মধ্যে বিভিন্ন সময় ক্যাবলিংয়ের প্রয়োজন হবে, কানেক্টিভিটির প্রয়োজন হবে। জাস্ট আমি এই ভিডিওতে খুব বেসিকভাবে দেখিয়ে দিচ্ছি, আপনি একটি পোর্ট থেকে আরেকটি পোর্টের সাথে কমিউনিকেশন কেবল লাগিয়ে দিতে পারবেন এবং কেবলগুলো কালার চেঞ্জ করতে পারবেন। মনে আমি এর কালার চেঞ্জ করে দিচ্ছি, রেড দিয়ে দিচ্ছি। ওকে ওকে, আপনার চাইলে এই ডেস্কটপ থেকেও কেবল স্টেট থ্রো, খেয়াল করেন, দেখতে পাচ্ছেন। এভাবে প্রত্যেকটি সার্ভার র্যাকের সাথে ক্যাবলিং করতে পারবেন, ক্যাবলিং করে কনফিগার করতে পারবেন। পাশাপাশি এটা ফিজিক্যাল ক্যাবলিং। আমরা যখন লজিক্যালি ক্লিক করব, আমি এখানে যে যা কাজ করেছি সবগুলো এখানে শো হবে। ওকে, এই ভিডিওতে জাস্ট বেসিক এই যে নতুন ফিচারটি আনা হয়েছে সেটি দেখানো হলো। পরবর্তী ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ কনফিগারেশন সহ ফিজিক্যাল এবং লজিক্যাল দুটি দেখব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।